হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টিস ওয়ার্ল্ড। যারা মেকআপ শিখতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে ভীষণই ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ একটা ভিডিও। বিকজ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মেকআপ করতে কি কি লাগে। একটা পারফেক্ট মেকআপ তুমি ঘরে বসে করবে, তো সেই মেকআপটা করতে তোমার কি কি প্রোডাক্টের প্রয়োজন, খুবই অল্প প্রোডাক্টের মধ্যে কিভাবে সুন্দর একটা মেকআপ করা যায়, আর প্রোডাক্টগুলোর প্রাইস যাতে সবার স্বাদের মধ্যে থাকে সেটা মাথায় রেখে আজকের ভিডিওতে আমি ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর তার আগে তুমি যদি হয়ে থাকো মন্টিস ওয়ার্ল্ডে একদমই নতুন প্রথমবারে, তাহলে তোমার কাছে অনুরোধ করব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এরকমই সুন্দর সুন্দর মেকআপ রিলেটেড এবং আরও নতুন নতুন শর্ট ভিডিওস দেখার জন্য। ভালো এবং অনেকক্ষণ যাবৎ স্টে করবে এমন একটা মেকআপ করতে গেলে যেটা প্রথমেই প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ওয়াইপস কিন্তু খুব জরুরি মেকআপের ক্ষেত্রে। নেক্সট প্রোডাক্ট যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে টোনার। সেটা তোমরা যে কোনো টোনার নিতে পারো যেটা তোমরা ডেলি ওয়েতে ব্যবহার করছো, এমন একটা টোনারও নিতে পারো, কিংবা খুবই অল্প রেঞ্জের মধ্যে আর সব জায়গাতে অ্যাভেলেবেল যেমন হচ্ছে রোজ ওয়াটার, সেটাও তোমরা নিতে পারো। তারপরে নিয়ে নেবে একটা ময়শ্চারাইজার তোমরা ডেলি ওয়েতে যেটা ব্যবহার করো সেটাই নিতে পারো, কিংবা গরমের সময় যদি মেকআপ করো একটা জেল বেস লাইট একটা ময়শ্চারাইজার, যেমন আমি দেখাচ্ছি মামাআর্থের এই অয়েল ফ্রি রাইস ওয়াটার ময়শ্চারাইজারটা। এটা কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার যদি তোমরা গরমের সময় মেকআপটা করো। তাছাড়াও নিতে পারো পন্ডসের এই জেল বেস ময়শ্চারাইজারটা, এটাও কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার, কিংবা তোমরা যেটা ডেলি ওয়েতে ব্যবহার করো সেটাই নিতে পারো। নেক্সট প্রোডাক্ট যেটা নিতে হবে সেটা হচ্ছে প্রাইমার কিন্তু মেকআপ অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাই করাটা ভীষণ জরুরি। ফেসে মেকআপ করার আগে প্রাইমার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। প্রাইমারের স্টেপটা কিন্তু তোমরা কখনো স্কিপ করবে না, কারণ তোমরা লক্ষ্য করতে পারবে ওয়ালে যখন আমরা পেন্ট করার আগে কিন্তু অবশ্যই প্রাইমার ব্যবহার করা হয়, কারণ দেওয়ালটা ভালো থাকবে এবং রংটাও ভালো থাকবে। তো সেরকমই আমাদের স্কিনে যখন আমরা মেকআপ করাচ্ছি তার আগে যদি প্রাইমারটা ব্যবহার করি, প্রাইমার আমাদের স্কিনের যে ওপেন পোর্সগুলো রয়েছে সেগুলোকে লক করে দেবে এবং মেকআপটা আমাদের স্কিনের ভিতরে যেতে দেবে না, যাতে আমাদের স্কিনের কোনো ক্ষতি না হয়। আর তাছাড়াও প্রাইমার আমাদের স্কিনের পোর্সগুলোকে লক করে দেয়, আর তার জন্য কিন্তু আমাদের মেকআপটা হয়ে যায় একদম ফ্লরলেস। এক কথায় প্রাইমারটা ব্যবহার করলে মেকআপের বেসটা তৈরি হয়ে যায়। প্রাইমার তোমরা নিতে পারো ল্যাকমির অ্যাবসোলুট ব্লু আর পারফেক্ট মেকআপ প্রাইমার। এটা কিন্তু ভীষণ একটা ভালো প্রাইমার, আমি অনেক দিন যাবৎ এই প্রাইমারটা ব্যবহার করছি। তারপরে নিতে হবে ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন তো আমার অল টাইম ফেভারিট হচ্ছে ফিটমি ফাউন্ডেশন, বিকজ এর অনেকগুলো শেড তোমরা পেয়ে যাবে তোমাদের স্কিনের শেড অনুযায়ী। আর যদি তোমরা তোমাদের স্কিনের শেড কি মানে কোন ফাউন্ডেশনটা তোমার স্কিনে একদম পারফেক্ট যাবে সেটা বুঝতে না পারো, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখে নিতে পারো যে কোন ফাউন্ডেশনটা তোমার জন্য একদম পারফেক্ট, কিংবা আই বাটনে ভিডিও লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে নিও। আর ফিটমির ফাউন্ডেশনে আমার শেড হচ্ছে 220। তারপরে তোমরা নিয়ে নেবে কনসিলার। তোমরা এরকম কন্ট্রোল প্লাস কনসিলার একটা স্টিক পাওয়া যায় এরকম কিনতে, তো তোমরা এরকম স্টিকগুলো নিয়ে নিতে পারো, খুব একটা বেশি দাম না, 100 থেকে 150-র মধ্যে তোমরা এই কনসিলারগুলো পেয়ে যাবে। কনসিলার প্লাস কন্ট্রোল দুটোই পাবে। আর তাছাড়া তোমরা নিয়ে নিতে পারো ব্লু হেভেনের এই কনসিলারটা, এটা 12 আওয়ার্স স্টে করে। এটারও প্রাইস খুব একটা বেশি না, প্রোডাক্টগুলোর প্রাইস যেন সবার সাধ্যের মধ্যে থাকে। আর একটা কথা, যাদের স্কিনে প্রচুর পরিমাণে দাগ রয়েছে, আন্ডার এরিয়াতে ডার্ক সার্কেল রয়েছে, তাদের জন্য কিন্তু কালার কারেক্টার অবশ্যই প্রয়োজন। তো তোমরা একটা কালার কারেক্টারের প্যালেট কিনতে পাওয়া যায়, সেগুলো একটা নিয়ে রেখে দেবে যদি তোমাদের ফেসে প্রচুর পরিমাণে দাগ ঠাক থাকে। নেক্সট প্রোডাক্ট যেটা দেখাবো সেটা হচ্ছে আইব্রো কাজলের জন্য তোমরা এরকম পেন্সিলগুলো নিয়ে নিতে পারো, যেহেতু তোমরা হচ্ছে বিগিনার্স। তো এই আইব্রো পেন্সিলগুলো দিয়ে আইব্রো ড্র করাটা কিন্তু ভীষণ সহজ। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো এডিএস এর আইব্রো পেন্সিল, এগুলো খুব বেশি দাম না, এগুলো তোমরা 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এই আইব্রো পেন্সিলটা হচ্ছে NY বে আইব্রো পেন্সিল, এটা তোমরা 100 রুপিসের মধ্যে পেয়ে যাবে। নেক্সট প্রোডাক্ট দেখাচ্ছি লুজ পাউডার, আর এই লুজ পাউডারও কিন্তু একটা পারফেক্ট মেকআপ করার জন্য ভীষণ প্রয়োজনীয়, কারণ এই লুজ পাউডার দিয়েই কিন্তু আমরা আমাদের মেকআপটাকে সেট করবো, নইলে বেশিক্ষণ যাবৎ স্টে করবে না। লুজ পাউডার কিংবা কম্প্যাক্ট পাউডার দিয়ে তোমরা যদি মেকআপটাকে সেট না করো, তাহলে কিন্তু মেকআপটা বেশিক্ষণ যাবৎ স্টে করবে না, আর মেকআপটা দেখবে তোমাদের ঘাম হবে, মেকআপটা গলে পড়বে, যেমন এই ঠোঁটের উপরগুলো, তারপরে চোখের আন্ডার এরিয়াগুলো, এগুলোতে মেকআপটা উঠে আসবে।
তো অবশ্যই কিন্তু মনে করে মেকআপ কিটে রাখতে হবে লুজ পাউডার। আর আরেকটা কথা বলি, লুজ পাউডার এবং কম্প্যাক্ট পাউডার আলাদা কেন? লুজ পাউডারের কনসিস্টেন্সিটা হচ্ছে খুবই মসৃণ এবং পাতলা। আর কম্প্যাক্ট পাউডারের যে কনসিস্টেন্সিটা সেটা হচ্ছে একটু ভারী, একটু খড়খড়ে। তো তোমরা মেকআপ বেস মানে মেকআপ শেড করার জন্য লুজ পাউডারটা কিন্তু বেশি ভালো। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু তোমাদের যদি কম্প্যাক্ট পাউডার নিতে ইচ্ছে হয় তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ল্যাকমির এই লুজ পাউডারটা। এটা কিন্তু ভীষণ ভালো একটা লুজ পাউডার। তোমরা এটা অনলাইনে পেয়ে যাবে, ল্যাকমি রোজ পাউডার উইথ সানস্ক্রিন বলে। তো এটার মধ্যে কিন্তু সানস্ক্রিন এফেক্টও দেওয়া রয়েছে। তোমরা যদি তোমরা দিনের বেলায় মেকআপ করছো তাতেও কিন্তু এই লুজ পাউডারটা ভীষণ ভালো। নেক্সট প্রোডাক্ট দেখাচ্ছি কাজল। তো কাজল কিন্তু মানে অল্প দাম থেকে বেশি দামের সবগুলোই আমি দেখাচ্ছি। দেখো, এটা আমি দেখাচ্ছি এডিএস এর কাজল। আর এটা কিন্তু খুবই কম প্রাইস, কিন্তু প্রোডাক্টটা কিন্তু খুব ভালো। মাত্র 10 টাকা এর দাম, কিন্তু তার তুলনায় প্রোডাক্টের কাজটা কিন্তু অনেকটাই ভালো। আর তারপরে আমি দেখাচ্ছি ল্যাকমির আইকনিক কাজল। এটাও কিন্তু ভীষণ ভালো একটা কাজল। তো তোমরা সবাই জানো এই কাজলটার সঙ্গে সবাই পরিচিত। তারপর যে কাজলটা দেখাচ্ছি সেটা হচ্ছে হুডা বিউটির কাজল। এই কাজলটা কিন্তু মানে ওয়াটারপ্রুফ একটা কাজল। আর এই কাজলটা অনেকক্ষণ যাবত স্টে করে, মানে 24 আওয়ার্স এই কাজলটা কিন্তু স্টে করে। প্রত্যেকটা প্রোডাক্ট যদি তোমরা একটু অল্প প্রাইসেও নাও, কাজলটা কিন্তু একটু ভালো নিও, মানে যেটা একটু ওয়াটারপ্রুফ হবে। হুডা বিউটির কাজলটা কিন্তু ওয়াটারপ্রুফ। তো তোমরা এই কাজল নিতে পারো, বিকজ তোমাদের মেকআপটা অনেকক্ষণ যাবত যদি তোমরা মানে রাখছো, তোমার অনেকক্ষণ যাবত রাখতে হচ্ছে, তাতেও কিন্তু কাজলটা গলে পড়ার সম্ভাবনাটা থাকবে। তো কাজলটা কিন্তু অবশ্যই অবশ্যই ওয়াটারপ্রুফ নিও। নেক্সট প্রোডাক্ট যেটা দেখাবো সেটা হচ্ছে লিপ বাম। তো আমি দেখাচ্ছি বেবি লিপসের এই লিপ বামটা। এই প্রোডাক্টের সঙ্গে নিশ্চয়ই তোমরা সবাই পরিচিত। কিংবা খুবই অল্প প্রাইসের মধ্যে ব্লু হ্যাভেনের এই লিপ বামটা নিতে পারো, স্ট্রবেরি লিপ বামটা। এটা কিন্তু মাত্র 10 রুপিস এর প্রাইস। নেক্সট প্রোডাক্ট হচ্ছে মাস্কারা। তো মাস্কারার জন্য আমি দুটো মাস্কারা তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে ব্লু হ্যাভেনের এই মাস্কারাটা। এটার প্রাইস খুবই কম, মানে ওই 129-এর মধ্যেই রয়েছে। 129 কি 119, প্রত্যেকটা প্রোডাক্টের মানে প্রাইসগুলো আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর নেক্সটে রয়েছে সুইস বিউটির মাস্কারা। এই মাস্কারাটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো একটা মাস্কারা, ওয়াটারপ্রুফ মাস্কারা। এর প্রাইসটা একটু বেশি। আর কাজল আর মাস্কারাটা কিন্তু তোমরা একটু ওয়াটারপ্রুফই নেওয়ার চেষ্টা করো। ঘেমে যাও কিংবা মুখে জল দিতে হোক, তাতে কিন্তু কাজল আর মাস্কারাটা যেন গলে না পড়ে। কারণ কাজল আর মাস্কারাটাই কিন্তু গলে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে মেকআপের ক্ষেত্রে। তো সেই জন্য কাজল আর মাস্কারাটা কিন্তু নিয়ে নিও ওয়াটারপ্রুফ। আর সুইস বিউটির এই মাস্কারাটা তোমরা নিতেই পারো, ভীষণ ভালো একটা মাস্কারা। আর এর ভলিউমও কিন্তু ভীষণ ভালো। একবারই যদি তোমরা ইউজ করো তাতেই কিন্তু এর ভলিউমটা খুব ভালো দেয়। নেক্সট প্রোডাক্ট দেখাচ্ছি ব্লাসার। তো তোমরা ব্লাসার, কন্ট্রোল কিংবা হাইলাইটার আলাদা আলাদা করে কেনার কিন্তু কোনো দরকার নেই। সুইস বিউটির এই একটা প্যালেট, 3 in 1 একটা প্যালেট যদি তোমরা নিয়ে নিতে পারো, এতেই কিন্তু রয়েছে 3টে শেডের ব্লাসার, 2টো শেডের কন্ট্রোল আর একটা হাইলাইটার। এই প্যালেটটা যদি মেকআপ কিটে রাখো তাহলে 3টে প্রোডাক্টের আর কোনো ঝামেলাই রইল না। 3টে প্রোডাক্ট কি, তোমরা যদি আইশ্যাডো না কেনো, আইশ্যাডো প্যালেটও যদি না কেনো, তাতেও কিন্তু এই প্যালেটটা দিয়ে কাজ হয়ে যাবে। এরপরেও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একটা আইশ্যাডো প্যালেট। তো এরকম একটা আইশ্যাডো প্যালেট তোমরা নিয়ে রাখতে পারো। এটা খুব বড় একটা আইশ্যাডো প্যালেট। কিংবা তোমরা যদি এত বড় আইশ্যাডো প্যালেট না নিতে চাও, তাহলে কিন্তু ব্লু হ্যাভেন বলো, সুইস বিউটি বলো, অনেক প্রচুর ছোট ছোট আইশ্যাডো প্যালেট রয়েছে, যেগুলো খুব কম প্রাইসের মধ্যে চলে আসবে। তো ওইরকম ছোট ছোট আইশ্যাডো প্যালেটগুলো কিন্তু তোমরা নিয়ে রাখতে পারো, কিংবা তোমাদের পছন্দ মতো তোমরা আইশ্যাডো প্যালেট নিয়ে রাখতে পারো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে আইলাইনার। তো আমি এখানে কিন্তু অনেকগুলো আইলাইনার তোমাদেরকে দেখানোর জন্য রেখেছি। প্রথম থেকে শুরু করি। তো এটা হচ্ছে ছোট্ট একটা আইলাইনার, আর এর প্রাইস হচ্ছে মাত্র 10 রুপিস। তো আমি কিন্তু তোমাদেরকে বলবো যে আইলাইনারটা একটু ভালো নিতে, যাতে সেটা ওয়াটারপ্রুফ হয়। নেক্সট দেখাবো ল্যাকমির এই আইলাইনারটা। এই আইলাইনারটা নিশ্চয়ই অনেকের কাছে রয়েছে। তো আর এর প্রাইসও কিন্তু খুব বেশি নয়, মাত্র 100 টাকা। তো এই আইলাইনারটাও নিয়ে রাখতে পারো তোমরা তোমাদের মেকআপ কিটের। তারপর দেখাচ্ছি এই আইলাইনারটা। এটা কিন্তু মনে হয় একটা চায়না আইলাইনার, কিন্তু আমি এটা নিয়েছিলাম, মানে কম্বো সেটাই নিয়েছিলাম, কিন্তু প্রোডাক্ট খুব ভালো। আর এটা ওয়াটারপ্রুফ। এটা হচ্ছে 36 আওয়ার্স স্টে করে। তো তোমরা কিন্তু এরকম একটা আইলাইনার নিয়ে রাখতে পারো। তাছাড়াও আমি রেখেছি অরিফ্লেমের এই আইলাইনারটা। এটার প্রাইসটা একটু বেশি, কিন্তু এটাও কিন্তু ওয়াটারপ্রুফ একটা আইলাইনার। নেক্সট প্রোডাক্ট যেটা দেখাবো সেটা হচ্ছে লিপস্টিক। আর এখানে আমার কাছে রয়েছে লটস অফ লিপস্টিক। তো লিপস্টিকটা একটু বেশি পরিমাণে তোমরা নিয়ে রেখো, কারণ লিপস্টিকের কালারটা কিন্তু সবার সবসময় মানে একই কালার পরতে ভালো লাগে না। লিপস্টিকও তোমরা অনেক ধরনের পেয়ে যাবে। এটা হচ্ছে ব্লু হ্যাভেনের ওয়াটারপ্রুফ মানে ম্যাট ফিনিশ একটা লিপস্টিক।
নিতে পারো L18 এর এই লিপস্টিকগুলো। এগুলো কিন্তু মাত্র 100 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে। প্রচুর কালার থাকবে তার মধ্যে, কিংবা তোমাদের পছন্দ মতো তোমরা লিপস্টিক নিয়ে নিও। নেক্সট দেখাচ্ছি একটা হাইলাইটার প্যালেট, আর এটা আমি দেখাচ্ছি সুইস বিউটির একটা হাইলাইটার প্যালেট। এর মধ্যে 5টা শেড রয়েছে, যার এটা স্কিন অনুযায়ী চাই, যার স্কিনে মানে যার স্কিন কালারে যেরকম কালারটা ভালো লাগবে সেটাই কিন্তু দেওয়া হয়। তো এরকম একটা হাইলাইটার প্যালেট তোমরা নিয়ে রাখতে পারো। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সেটিং স্প্রে। সেটিং স্প্রে কিন্তু একটা মেকআপকে সুন্দরভাবে মানে অনেকক্ষণ যাবত স্টে করানোর জন্য ভীষণ প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। তো সেটিং স্প্রে কিন্তু অবশ্যই তোমাদের মেকআপ কিটে তোমাদেরকে রাখতেই হবে। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি ইনসাইডের মেকআপ সেটিং স্প্রে। প্রোডাক্টের গায়ে প্রাইসটা দেওয়া নেই, তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে। সো বন্ধুরা, একটা বিগিনার্স মেকআপ কিট রেডি করার জন্য কি কি প্রোডাক্ট প্রয়োজন হয় সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি ডিটেলসে শেয়ার করলাম। সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের হেল্পফুল হয়েছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও করার শক্তিটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে। ঝুড়ি ঝুড়ি কমেন্টগুলো পাই, সেগুলো পড়তেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের যেসব কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনের উপর ভিডিও বানানোর আমি চেষ্টা করে থাকি। তো অবশ্যই তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টে জানিও। সো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, তোমরা যদি মন্টিস ওয়ার্ল্ডে একদমই নতুন প্রথম এসেছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে করে নাও সাবস্ক্রাইব, এরকমই সুন্দর সুন্দর ভিডিওস, মেকআপ রিলেটেড ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য।